नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ऐनमा तकुनु युद्रिकुमुल मौत वलौ कुन्तुम फी बुरूजिम मुशय्यदा सदक़ल्लाहुल आज़ीम। सम्मानित मुसल्ली किराम, उलामा किराम, मुहिब्बिन किराम, सबाइके आंतरिक मोबारकबाद, सम्मान श्रद्धा जानिए जुमार नामाजेर परे एकटी विशेष मुहूर्त चले। आल्लाहर आशिक आल्लाहर पागलेरा যারা একত্রিত হয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে যেন এই মুহূর্তে কবুল করে নেন। আজকে অনেক সম্মানিত মেহমান উপস্থিত হয়েছেন আমাদের এই 15 তারিখে মাসিক মাহফিলে। সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আজকে 15 তারিখ মাসিক মাহফিল এবং আজকে জুমাবার, বন্ধের দিন, একটু অবসরের দিন। আলহামদুলিল্লাহ। যাদের বিশেষ প্রয়োজন আছে, বাড়িতে দরকার আছে, শারীরিক অসুস্থতা, তাদেরকে ছুটি, তারা যেতে পারেন। যাদের হাতে একটু সময় বেশি আছে তারা হয়তো একটু অবস্থান করবেন। এখানে যারা আসছি কোনো ব্যবসা বিজনেসের জন্যে, কথা ঠিক না, অবশ্যই বিজনেসের জন্যে। এই ব্যবসা বিজনেস হলো আল্লাহ রাসূলের ব্যবসা বিজনেস, দুনিয়ার বিজনেস না। মানুষ কোনো উদ্দেশ্য নিয়ে তার সৃষ্টিকর্তা, তার আল্লাহ, তার রবকে তার নাম নেয়। কেউ বা জান্নাতের জন্যে, কেউ বা জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার, কেউ বা আল্লাহর নাম নেয় আল্লাহ পাকরে পাওয়ার। রাবিয়া বসরি বলেছেন, আল্লাহ যদি সেই শক্তি ক্ষমতা আমাকে দিতে তাহলে জাহান্নাম ধ্বংস করে দিতাম, জান্নাত ধ্বংস করে দিতাম। তার কারণ কিছু মানুষ তোমার আছে জান্নাতের লোভে তোমার ইবাদত করে, কিছু আছে জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করে। তোমাকে পাওয়ার জন্য ইবাদত করে কে? এই জন্য তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর ভাবার্থ খেয়াল করতে হয়। আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই রয়েছি। আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখায়, বান্দা আমাকে ডাকো কে? ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। কি এইটা হলো সৃষ্টি এবং স্রষ্টা মহান রব মালিক, তার সাথে বান্দার একটা খেয়াল যোগসূত্রের হলো একটা হিসাবপত্র। সওয়াব গুনাহ এক জিনিস, আর এই সওয়াবের মালিক তারে পাওয়া আলাদা আরেক জিনিস। সাইলের চিন্তাই এক জিনিস, যিনি সাইল বানান তার চিন্তা ভাবনা করা আলাদা আরেক জিনিস। চাউল চাই না, চাউলের মালিককে চাই। ধান চাই না, ধানের মালিককে চাই। ধানের মালিককে পাইলে সব হবে। ধান হবে, তরকারি হবে, নুন হবে, মরিচ হবে, পেঁয়াজ হবে, রানতে যা লাগে সবই হবে। যেরকম সুবহানাল্লাহ। বেহেশত চাই না, বেহেশতের মালিককে চাই। বেহেশতের মালিককে পাইলে বেহেশত অটোমেটিক পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ। দুনিয়া চাই না, দুনিয়ার মালিককে চাই। ওই মালিককে চাইলে দুনিয়া তার পিছে পিছে ঘুরবে। আর দুনিয়ার পিছে যারা ঘুরবে, কোন একদিন দুনিয়ার লাঠি তারা খাবে। হুব্বুদ দুনিয়া এ রাসু কুল্লি খতিয়াতিন। দুনিয়ার এই আকর্ষণে ভালোবাসা সমস্ত ক্ষতির, অনিষ্টের হলো মূল। এই জন্য আল্লাহ পাক বান্দাকে দোয়াই শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতে মঙ্গল করো, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দাও। সুবহানাল্লাহ। এবারে এই কথার মধ্যে সব এসে গেছে যে দুনিয়া চাবে শুধু দুনিয়াই পাবে, আখিরাতে কোনো ইচ্ছা নাই। আর যে আখিরাত চাবে দুনিয়াও তার হবে, আখিরাতও তার হবে। অতএব আমি আপনি জিকির করি, ধ্যান খেয়াল করি কিসের? এই জিকিরের মালিকের খেয়াল। আমি আপনি জিকির করি, আল্লাহ দেখেন, আল্লাহ আল্লাহ শুনেন, দেখেন, ডাকের উত্তর দেন, শোনার চেষ্টা করি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, অর্থাৎ তোমার ডাকের উত্তর প্রদান করব। তোমার ডাকের উত্তর দিয়ে থাকি। তুমি কি শোনো? তুমি কি জানো যে আমার ডাকের উত্তর? কানে কি শোনো? কানের মধ্যে কান আছে, মানুষের মাঝেই আছে রে মানুষ, এবার খুঁজে দেখ না তাই, দেশি আজান নিরালাতে বোঝা যাবে না তা যাতে তাতে। কানের মধ্যে কান আছে, চোখের মধ্যে চোখ আছে, মানুষের মাঝে আর একটা মানুষ আছে, রুহের মানুষ আর তার মানুষ। ঘুমেসে থাকেন, এই মানুষের মধ্যে থেকে আরেকটা মানুষ চলে যায় আমেরিকা, দেখা করে না বন্ধুর সাথে, দেখা সাক্ষাৎ করে আবার এখানে ফিরে আসে। গেল কে, আসলো কে? ওইটা হলো রুহের মানুষ। ভিতরে আছে, গুনাহ অপরাধের কারণে নির্বাক নিথর হয়ে আছে, সে নড়াচড়া করে না, মৃত্যু পায়। ক্ষুধা লাগলেন, পেটে খাবার দিলেন, শরীরে শক্তি পাইলেন। আত্মারে খাবার দিবেন না, আত্মাকে খাবার দিবেন না, তাকে খাবার যদি, রুহুকে যদি খাবার না দেন, সেও মৃত হয়ে যাবে। অতএব আত্মার শক্তি বৃদ্ধি, অর্থাৎ রুহের শক্তি বৃদ্ধি মানে তার খোরাকের ব্যবস্থা করতে হবে। এই আত্মার খোরাক হলো রুহানি জগতের কথা, রুহানি জগতের, আত্মার জগতের কথাগুলি আত্মার খোরাক। আত্মা ভাত খায় না, আত্মা দুধ মাছ গোশত খায় না, আত্মাকে খোরাক দিতে হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই খোরাক হলো আল্লাহর জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। বাহ্যিকে খাইলে পরে মানুষের শক্তি পায়, আত্মার খোরাক দিলে আত্মা শক্তি প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আত্মা যখন শক্তি হয়, অনাত্মীয়র কাজগুলো সে করে না। আত্মা যখন দুর্বল হয়ে যায়, আত্মার বিরুদ্ধের অনাত্মীয় কাজগুলো সে করা শুরু করে দেয়। এই জন্য সমাজে হয় খুনাখুনি, সমাজে হয় মারামারি। কথা ঠিক কিনা? এই জন্য সমাজে এত কিছু হয়ে যায়। সে যদি আত্মার খোরাক দিত, জিকির করত, ঠিক মতো নামাজ পড়ত, কোরআন শরীফ তেলাওয়াত করত, তাহলে তার ভিতরে নমনীয়তা আসতো এবং সে খোরাক পাইত। তখন সে অন্যায় অবৈধ কাজগুলি সমাজ থেকে বন্ধ হয়ে যেত। মানিকগঞ্জ দরবার শিব আমার মুর্শিদের বরিষ্ঠ নেতৃত্বে আপনারাই যারা আছেন, যারা আগে এদিক সেদিক চলতেন, বিড়ি সিগারেট খাইতেন, কত কিছু গুনাহ অপরাধের মধ্যে ছিলেন, এখন কি সেটা করেন? বাদ হয়েছে কিনা? ঘরের স্ত্রীরা অন্যায়ভাবে মারধর করতেন, জুতা পিটা করতেন, মায়েরা বিশ্রামের মধ্যে ফালাই থুইতেন, এখন তার করেন না? হয়তো অন্য জেলার মানুষ করে। হাত থামান। ভিতরের পরিবর্তন আসছে কিনা? সবটুক হয় নাই, হয়তো একানা বাকি আছে, অথবা 2 আনা বাকি আছে। 100%-এ 70 হয়েছে, অথবা 75 হয়েছে, 25 বাকি আছে।
25-এর জন্য তো চেষ্টা করি, ওইটার জন্য তো জিকির করি, ওইটার জন্য তো নামাজ পড়ি, ওইটার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করি, ওইটার জন্য তো ইস্তেগফার কামনা করি। কথা ঠিক কিনা? 5 বছর বাচ্চা শিশু হজ ফরজ হয়েছে নি? 5 বছরের বাচ্চা শিশু নামাজ ফরজ হয়েছে নি? রোজা ফরজ হয়েছে নি? কারণ গুনাহ করার প্রবণতা, গুনাহ করা বুঝেই না সে, অপরাধ করা বুঝেই না সে। তোমার বয়স 30-40, তুমি যদি প্রকৃত পক্ষে আহলুল জান্নাতে বুলুহুন ওই বাচ্চার মতোই যদি তুমি হয়ে যাইতে পারো, তোমারে গুনাহ নাই, তাই বলে তোমার নামাজ মাফ নাই, নামাজ তোমাকে পড়তে হবে। তোমার ভিতরে কোনো হিংসা যদি না থাকে, বিদ্বেষ যদি না থাকে, এরপরে কাউকে ক্ষতি করার প্রবণতা যদি তোমার নাই থাকে, এই স্তরে পৌঁছতে যদি পারো, তো তোমারও তো গুনাহ নেই। মানুষ পারে না বিদায় ইবাদত বন্দেগী জিকির আজকার দিয়া তাকে সব অপরাধ থেকে তাকে ফিরা থাকতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর নিজের একটা মোটা একটা খুঁটির সাথে বান্ধন লাগে। সুবহানাল্লাহ। নিজেকে বান্ধন নাই, স্বামী স্ত্রী যে থাকে তবু একজন আরেকজনের সাথে বান্ধা। স্বামী স্ত্রীর সাথে বান্ধিছেন কিনা? প্রমাণ আছে না নাই? অফিস ছুটি হয় কয়টায়? 5টায়। আসলেন রাত 11টায়। ঘরের স্ত্রী কি করবো? কমসে কম 50 বার মোবাইল দিছি, কোথায় গেছিলা বলো। তাহলে বান্দা আছে কিনা? তার মানে জবাবদিহিতা অবশ্যই আছে। বাপ থাকলে বলবো, এই সত্য করে কই কই গেছিলি, ঢোলস কে? বুঝেন না? তারপরে টুকি ঢোলস কেন? আমি গেছিলাম, কথা বললো না, কি বোঝা গেল? পরে একটু কমো না গেল। বনে জিজ্ঞেস করে, তোর জন্য ইউনিভার্সিটিতে মুগ্ধ হয়ে বের বাড়ি না, বান্দা আছে কিনা? ঘরের স্ত্রী কবো, সর্বনাশ হয়ে গেছে আমার স্বামী। অফিস ছুটি হয় 5টায়, আসে রাত 10টার সময়, কোথায় কি করে? এক কথা দুই কথা কাজে ঝগড়া লাগে। তাহলে স্বামী স্ত্রীর কাছে বান্দা, স্ত্রীও স্বামীর কাছে বান্দা। কই গেছিলা? ওই সবসময় বাড়িতে বসে থাকে, থাকুন না, মার্কেটে গেছিলাম। একদিন গেছে, আবার আরেকদিন গেছে, আবার বলে গুরুবার গেছে। স্বামী কি বলে? আমার ভাত খাও, এক মুহূর্ত বাড়ি থেকে বের হইতে পারবা না, আমি বাইরে যামই, দরকার বললে আমার ছেড়ে দাও। লাগিয়ে গেল কিনা? স্বামী স্ত্রীর বান্দা, স্ত্রীও স্বামীর কাছে বান্দা। কই যাবেন? বান্দা সব জায়গায় আছে। বান্দা যদি না থাকেন, শয়তান নিশ্চিত ধরে নিয়ে যাবে। যে সন্তান পিতামাতার কাছে বান্দা থাকে না, ইচ্ছা মতো চলে, ওই সন্তানের একজন অভিভাবক আছে। ওই ভদ্রলোকের নাম হলো ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস সাআকারিনা। তার একটা বন্ধু আছে, খারাপ বন্ধু, এটার নাম হলো শয়তান। শয়তান ধইরা নিয়া যাবেই তাকে। আপনাকে বাঁধতে হবে কারোর সাথে, বাঁধতে হবে, না বাঁধা কোনো উপায় নাই। আমি প্রথমে ইউনিভার্সিটিতে সিট পাইছিলাম না, তো 211 নম্বর রুমে একজনের সিটে ছিলাম। তা আমার আবার ওই যে ক্লাসের যে যারা পার্টি করে, তা আমার জিজ্ঞেস করছে, আপনি কি কোনো পার্টি করেন? আমি তো কোনো পার্টি বিটি করি না। ওই তেলার সিট হবো না, বোঝা গেল কি? আমাকে দলে আসে, তেলে সিট হইব। আমি মনে মনে করি মসজিদে থাকো, কোনো রাজনীতির মধ্যে আমি নেই। এমনি একদিন ডরে মরছিলাম পড়াই, জসিমুদ্দৌলা 211 নম্বর রুমে ছিলাম। অনেক রাত্রে ঘুম ভাঙিয়ে গেছে, মানে একলাই ভাল দৌড়ছি। কি রে আমার ঘুম ভাঙলো কেন? গুরুম করে একটা শব্দ হয়েছে আমাদের ওই জসিমুদ্দিন হলের ওই বারান্দার ওই জায়গায়। আমার পাশে আরেকজন আছে, আপনি উঠে কি করেন? আমাকে এত শব্দ হলে কি? চুপ করে থাকেন, কথা কেন না। আমার কথা মনে কি যেন ভাঙিয়ে চলে পড়লো। ওইটা কোনো ব্যাপার নাই, এরকম হয়েই থাকে। কি হয়ে থাকে? আমি তো তখন নতুন অবস্থা, 85-86 সালের কথা। এই কি হচ্ছে, এরকম শব্দ হইলো,
কেউ হইলে কি গন্ডগোল বাজছে নাকি, ওরকম বাইজেই থাকে। একটা শব্দ হলো, শব্দের পরে একটা স্লোগান হলো অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শুরু হয়ে গেল আর কি। প্রায় 3টার সময় ওটা কি কয়, একটু এই ঘটনা আছে বুঝবেন না, শুয়ে থাকে, দরজা খুলেন না। তাহলে পরে যে যে দলে যাইবেন ওই দলে গেলে সিট পাইবেন। আমি কোনো দলে যাই নাই, আমি কোনো সিটও পাই নাই, এই আল্লাহ সিট করে দিছে। নিজাম ভাই উনি আবার ছাত্রলীগ করতো, উনি ওনার সিট দিয়ে আবার আরেকখানে আটা দখল করে নিচ্ছে আর কি, ওনার সিট দিয়ে দিছে এই 326 মহসিন হলে আর কি। ওখানে থাকতাম নিচে, তো উনি আমার খাবার নিয়ে আসতাম, নিজাম ভাই আর কি, হাতিয়া সন্দীপের কপি করছে আমাকে, কিন্তু আমার নামে কোনো সিট আমি অ্যালট পারি নি। ওই যে পার্টি করতাম না, এইটা দুনিয়ার পার্টি করেন, ওখানে আপনি ইনকোড থাকতে হবে। আর যদি আপনি মনে করেন আমি 1 লাখ ঘুরি, তাহলে আপনি 1 লাখ ঘুরে আপনি যে কোনো দলে আপনাকে থাকতে হবে। আল্লাহ রাসূলের দলে, আধ্যাত্মিক জগতে এখানে থাকতে হবে। সব জায়গাতে মানুষ বান্দা আছে, বান্দা ছাড়া যে একজনকে দেখান আপনি, এটা আমরাও বান্দা আছি। বায়াত হয়েছি না, বান্দা না? এটা বায়াত হয়েছেন, বায়াত হওয়ার পর একজন মুরব্বী আপনি মানছেন। যার মুরব্বী নাই, মুরব্বী ছাড়া, লক্ষ্মী ছাড়া এটা কাজ হবে না। একা একা নিজস্ব গতিতে হয় না। আমার পিতা ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল দেবেন্দ্র কলেজে, শিক্ষার দিকে কম ছিল না। 1951-এ তিনি মৌলানা পাশ করছেন। তিনি শিক্ষার দিকে কম ছিল না, সব কিছু ভালো জানতেন। তারপরে নিজেরে বাঁধছিলেন ইসাক রহমতুল্লাহর কাছে, নিজেকে বাঁধছিলেন, যা বলছেন তাই করছেন, যা বলছেন ইসাক রহমতুল্লাহ তাই করছেন। পীরের শাইখের প্রত্যেকটি হুকুমের মধ্যে তোমার জন্য মঙ্গল আছে, যদি শায়েখ প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা যদি হয় এবং রসুলের পাগল, নবীর পাগল, আল্লাহর পাগল যদি হয়, তা আমলদার ব্যক্তি যদি হয়, কামিলে মোকাম্মেল যদি হয়, তা তার কথার মধ্যে তোমার লাভ আছে। তুমি বর্তমানে ক্ষতি দেখলেও তোমার লাভ, যেটা তুমি বুঝবা না। যেটা দাদা হুজুর কাল বলেন, ব্যারিস্টার সাহেব আপনার তখন কলেজের প্রফেসর, চাকরি ছাড়িয়ে দেন। এটা মুরিদদের শোনার দরকার আছে। চাকরি ছাড়িয়ে দেন। তারপর চাকরি ছেড়ে দিলেন। আজ পর্যন্ত রিজাইন লেটার, প্রিন্সিপাল রাজিউদ্দিন সাহেব তখন ছিলেন, রিজাইন লেটার আজ পর্যন্ত এই দেবেন্দ্র কলেজে গৃহীত হয় নাই। লেটার লিখে দেয়, আইজ আসছে, কাইলে আসছে। আব্বা বলতেছে যে চাকরি ছাইরা দেয়া, বাদে মারার বন্দোবস্ত হয়েছিল। আমি আমারই তো মনে আছে, কালির মেশিন দিয়ে আব্বা কালি বানাইতেন। আমরা কালি ডিবার মধ্যে করে কালি না, কালি আবার মাঝে বিক্রি করতেন। আবার কিছু ওষুধ বিক্রি করতেন। আমি মজিবুর লাহোরী সাহেব বাস স্ট্যান্ড, ওই যে ফুটপাতে, ওই আবার বই লেখা বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা আর কিছু ওষুধ নিয়ে ওখানে আমি আর লাহোরী সাহেব আমার দুজন বসতাম, ফুটপাতে বেচতাম। এরপরে 2 গাভী কিনলেন। এখানে একটা ঘর ছিল, এই 2 গাভী গায়ে দোয়ান হইতো। আমি আর নুরু মোল্লা তো না হে নাই, দুইজনে মিলে বালতিতে বাজারে দুধ বিক্রি করে পরে ওই চাইল আর পানটা নিয়ে ওটা কিনে আনতাম। মা বলতেন যে তুমি একজন প্রফেসর, তার ছেলে এরকম দুধ বেচে বাজারে আর সদাই করে নিয়ে আসে। কথা বলে না, কাম শিখবার দাও, পরে এমন ট্রেনিং দিয়ে পৃথিবীর কোথাও যাবো আটকাবে না। দুধ বেচা, গাই দোয়ানি, মাছ মারা, জাল খাওয়ান, এরপরে গাড়ি চালান, এটা ওটা এমন কোন সাবজেক্ট যেটার মধ্যে আমি পারি না। মাছ কোটা থেকে না আরম্ভ করে সব। আব্বা বলছে তোর এমন ট্রেনিং দিলাম, তুই পৃথিবীর কোন জায়গায় যা তুই আটকাবি না ইনশাআল্লাহ। কুইরার মতো, গদাধর পালের মতো বসে থাকে, কাম পারে না, জাম পারে না। কোন ধরনের মানুষ এটা? আল্লাহ পাক সব যোগ্যতা মানুষকে দিচ্ছেন, আপনি অযোগ্য হয়ে কেন বসে রয়েছেন? আপনি এটা সময় খাটান, নিজে খাটেন। দাদা হয়ে বললেন ব্যারিস্টার চাকরি ছাড়ে দাও, বা চাকরি ছাড়ে দিলেন। কিছু ছাত্র প্রাইভেট পড়াইতেন,
মাঝে মাঝে এনে ওয়াজ ওনে মাহফিল, কেউ 5 টাকা, কেউ 3 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা কিনে দেয়। 1 তারিখে গেছে ইসাক রহমতুল্লাহ আলাইহি, জিজ্ঞাসা করছেন ব্যারিস্টার সাহেব চাকরি কি ছাড়িয়ে দিয়েছেন? কয় হুজুর দিছি। কেমন বোঝেন? কি যে অবস্থা! আমার নানা তো খুব ধনী মানুষ ছিলেন, এই আফাজউদ্দিন সরকার, চিনে না কারা, কালিয়াকুরে গোলাকান্দা, বিশাল দুনিয়া, মা জীবনে কোনদিন মুখ খুলে নেয়। আর এখনকার জগতের মেয়ে মানুষ কি করে, স্বামীর বাড়ির যত কুৎসা, যত হেইডা ওটা হ্যান ত্যান, মার কাছে আজ যায়, ভাইয়ের কাছে আজ যায়, বোনের কাছে আজ যায়। যত তুমি তোমার মেয়ে মানুষ শোনো, তুমি তোমার ভাইয়ের কথা, তোমার স্বামীর বাড়ির যা কিছু তুমি আজ যাইবা, তোমার স্বামীর সম্মান শ্বশুর বাড়িতে, তোমার বাড়িতে তুমি নষ্ট করলা, তাদের কাছে সম্মান নষ্ট হয়ে যাবে। এই থিওরি, এই দর্শন কোন কেতাবে পাইবেন না, গারেঙ্গা, এটা মানুষ কেতাবে কয়। এটা আব্বাই বলছেন আমাকে, মেয়েদের কখনোই তার স্বামীর বাড়ির বা স্বামীর কোনো কিছু তার পিতামাতা ভাইদের কাছে বলতে হয় না। বললে তার নিজের সম্মানই নষ্ট হবে এবং তার স্বামীকেই সে শ্বশুর বাড়ি সে ছোট বানাবে। এটা প্রকৃতপক্ষে তখন বলবে কি কথায় কথা, তুই না কইলি তোর জামাইয়ের কথা অমুক দিন, কথা ঠিক এরকম, তাহলে নিজেই সে ছোট হয়ে যাবে। কোনোদিন আমার মা বলেন না, কিছুই না, তখন কিছুই জানে না, আজ পর্যন্তও জানে না। আমার মাও তো নাই, নানিও নাই, নানাও নাই। তখন এই বাড়িতেই, তখন তারপর গোলাকান্দা আমার নানির বাড়িতে গেছে, তখন ওই একটা ঝুল্লা তো আমার সাথে থাকতো, কেটলি বেটি এটা ওটা হ্যান ত্যান, এই গুরুদশা অবস্থা আর কি, দণ্ডন করতো। তো ওই মসজিদে জিকির করতেন, আর নিয়াতুল মাতবর ছিল। তা নানা একদিন জিকির শুনে কয়, নিয়াতুল মাতবর মসজিদের মধ্যে পাঠ মাপে কেন 19 পাহাড়ি 20 পাহাড়ি? ওই কেরা আর ওই যে জামাই মুড়ি ধরছে না, পিঠ ধরছে, জিকির করে। আমি মনে করতেছি পাঠ মাপে কেন 19 পাহাড়ি 20 পাহাড়ি। তারপর আমার মায়ের ডাক দিছে, কয় হ্যাঁ না, আমার মার নাম তো হ্যাঁ না। এই কয় জামাই বলো চাকরি ছাড় দিছে রে। ছাড় তো দিছে। কিল্লিগা? পীরের হুকুম। দাড়ি বলে রাখছে, গুরুদশা দাড়ি, আবার সাথে বলে ঝুল্লা নিচে। কেমন হইল রে? দেখি না গেল, এত ভালো দেখে আমি বিয়ে দিলাম। পরে মা আবার আব্বার কাছে কইছে, আব্বা তো করে হাসে, কিচ্ছু কয় নাকি। আপনি একটা চাকরি ছাড়েন না পীরের হুকুমে, 16 বছর হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাইকা, হ্যাঁ কোনো পেনশন টেনশন কিছু না, ছাড়েন না, ইমান দেহি পরীক্ষা করে। আব্বা বলছেন যে তগো মুড়ি দেওয়া, আর আজহার সব সিদ্দিকি মুড়ি দিয়েছে সর্বনায় যায় ইসাক রহমতুল্লাহ কাছে, বেশ কমাছি কিছু। হ্যাঁ, মুড়ি দিয়েছিলাম পীর হইবার লিগা না, আল্লাহরে পাওয়ার জন্যে, কোন নেতৃত্ব দেওয়ার জন্য না। এটা বিশাল মাহফিল, লক্ষ লক্ষ লোক, বাথরুম ল্যাট্রিন টয়লেট আটকে গেছে, সবাই বুদ্ধি করতেছে আগামী দিন সকালবেলা বাথরুম পরিষ্কার করে মেথর আছে না, তাদেরকে ডাকা হবে। মানুষ বাথরুম টয়লেটে যাইতে পারতেছে না, সব বুদ্ধি শুদ্ধি করে সকালবেলা পর্যন্ত। আব্বার 1:30 2টা যখন হয়েছে, কাপড় টাপড় কাছে ইটি করে পুরা নেমে গেছে বাথরুমের মধ্যে, এই গিরা পর্যন্ত, মাজা পর্যন্ত গেড়ে গেছিল, যায় সব পরিষ্কার করে দিস। সকালবেলা দেখা কি ব্যাপার, পরিষ্কার হলো কেমনে? আবুল বাশার শাহজাহান জিনিসটা যাই না ফালাইছে, আব্বা প্রকাশ করা নাই। ব্যারিস্টার সাহেব, একটা অসম্ভব ব্যাপার, আপনি এত বড় একটা শিক্ষিত মানে ব্যারিস্টার হইয়া এই কাজ কেমনি করলেন? সবচেয়ে নিচা কাজ যে করে, আল্লাহ পাক তার বাগানকে সবচেয়ে বেশি উঁচা বানায়। সবচেয়ে নিচা যে হয়, সবচেয়ে উঁচু সেই হতে পারে। সবচেয়ে ঘৃণার কাজ যে করে, মানবতার খেদমতের জন্য, আল্লাহ তার সম্মানকে সবচেয়ে বেশি উন্নীত করে। দাদা হুজুর বলছেন, ব্যারিস্টার সাহেবের নৌকা বহু আগে চলিয়া গেছে, এই নৌকা তো বৈঠা মারা হচ্ছে, কথা ঠিক কিনা?
কোনো না কোনো কাজে হচ্ছে, যতদিন পিতা জীবিত ছিলেন হচ্ছে, এখন নাই, মিশন চলছে, চলবেই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বন্ধ হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে তো চললো জীবন। এরপর দাদা বলে ব্যারিস্টার সাহেব ইলেকশনে খারাপ, জীবনে করলো না কোনোদিন ইলেকশন। দাদাকে বলছে ব্যারিস্টার সাহেব কোনো রাজনীতিকে যাবেন না, তবে আল্লাহর বাক্সে ভোট দিতে খারাপ, খালি আল্লাহর দেখেন আপনি আল্লাহর পক্ষে আছেন। জায়গায় জায়গায় যায়, আসন্ন নির্বাচনে এমএন ইলেকশন ছিল, আমিও চুঙ্গা দিয়া তখন মাঝে মাঝে কইতাম এই জায়গা দিয়া, আর সারাদিন ওই চা বিস্কুট খাইতে পারবে খাওয়াইতাম। মা কয় কি দিল চাকরি ছাইরা, আবার বাড়িতে আগুন ধরলো, আবার এই ইলেকশনে খারাইলো, কি আরাই বুদ্ধি দিতে পারি, সারাদিন খালি চা আর বিস্কুট। কয় তুমি তো কও আমার পীরে তো খারাপের গেছে ইলেকশন, টাকা নাই, পয়সা নাই, জন নাই, কোনো পার্টি করা নাই, কিছু না, যে নেই যায় হেনে আবাস করে। কয় স্যার আপনি এই কামের মধ্যে আইসেন কে? করো না, ভোট দাও চাই না দাও, পীরের হুকুম খারাইছি, না দাও গা ভোট, অসুবিধা নাই করে। পরে ওই সময় আওয়ামী লীগের বিপক্ষে ইলেকশনে খারাই কেউ পারছে? জোরে কর। ফেল ডিভিশনে ডবল পাস, ফেল টেল কইরা গেছে। হয় ব্যারিস্টার সাহেব, হ্যাঁ ইলেকশনে খারাইছেন? কই জি। কয় রেজাল্ট কি হয়েছে, পাস করছেন? কয় তো ফেল না টানাটানি, ফেল করছি। আপনি ফেল করছেন, আপনি পাস করছেন, জান। এরম একটা পরীক্ষা করো না, নেন যাও, ওইটা ওইটা কোন জায়গায় যাইবে? যেটা হুকুম দিছে হুকুমের মধ্যে থাকো। ওইটা দাদা হয়ে বলবে ব্যারিস্টার সাহেব আপনি পাস, আল্লাহ আপনাকে বদ্ধ বলে কবুল করে এনেছে, আপনার কাছে এত মানুষ বায়াত হবে, বেড়া বাঙ্গিয়া আইবে, বায়াত করে কুল পাইবেন না। আমি দোয়া করিয়া গেলাম, এক আল্লাহর ওলির জবান, এক কথায় শেষ। চলছে রেলগাড়ি ইনশাআল্লাহ তাআলা, এই গাড়ি থামবে না, এটা চলবে, এটা চলবে। এটা হলো বেলায়েতের আগুনের হিসাবপত্র। দুনিয়ার আগুন ধরালে ঘর বাড়ি জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। বেলায়েতের আগুন যদি বিচ্ছুরিত হয়, মনুষ্য জীবনের যাহা কিছু আছে জরামরা সব জ্বলে ছারখার হয়ে ওই লোকটাকে আল্লাহর ওলিতে পরিণত করে দিবে।